ইউহশারুন নাস ইয়াউমাল কিয়ামা, আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ বলেছেন ইউহশারুন নাস, মানুষকে হাসরের মাঠে একত্রিত করা হবে, মানুষদেরকে হাসরের মাঠে জমা করা হবে, একত্রিত করা হবে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কিভাবে একত্রিত করা হবে দুনিয়ার মানুষদেরকে জানিয়ে দাও। নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ জানিয়ে দিয়েছেন হাসরের মাঠে মানুষদেরকে একত্রিত করা হবে, পায়ে জুতা থাকবে না, নগ্ন মানুষদেরকে একত্রিত করা হবে। যেভাবে মানুষ দুনিয়াতে এসেছিল সেভাবেই আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষদেরকে হাসরের মাঠে একত্রিত করবেন। একথা বলে আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পবিত্র কোরআনের আয়াত তিলাওয়াত করে বললেন, কামা বাদানা আউওয়ালা খালকিন নুঈদু, কামা বাদানা আউওয়ালা খালকিন নুঈদু ওয়াদান আলাইনা ইন্না কুন্না ফাইলিন। আল্লাহ যেভাবে সর্বপ্রথম মানুষদেরকে বানিয়েছিলেন ঠিক তদ্রুপ আবার সমস্ত মানুষদেরকে হাসরের মাঠে একত্রিত করা হবে। দুনিয়াতে মানুষ যখন আসে কাপড় চোপড় মানুষের গায়ে থাকে, কোনো মানুষের গায়ে কাপড় থাকে না। আল্লাহর নবী বলেছেন দুনিয়াতে কোনো মানুষ আসার সময় খতনা করা তার থাকে না, তার গায়ে কোনো জামা কাপড় থাকে না, তার মুখে দাড়ি থাকে না, মুছ থাকে না, কিছুই থাকে না। আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ বলেছেন হাসরের মাঠেও প্রত্যেকটা মানুষকে যেভাবে তার দুনিয়াতে এসেছে সেভাবেই প্রত্যেকটা মানুষকে আবার একত্রিত করা হবে। সব মানুষ উলঙ্গ পুলঙ্গ হয়ে সমস্ত মানুষ হাসরের মাঠে একত্রিত হবে। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন হাসরের মাঠে সব মানুষ যখন উলঙ্গ থাকবে, আম্মা জান আয়েশা সিদ্দিকা প্রশ্ন করেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হাসরের মাঠে সমস্ত মানুষেরা যখন উলঙ্গ থাকবে, কোনো মানুষের গায়ে যখন কাপড় থাকবে না, সব মানুষ যখন উলঙ্গ থাকবে, দুনিয়ার মানুষেরা তো তখন বলবে তাকিয়ে দেখো বিশ্ব নবীর মেয়ে ফাতেমা উলঙ্গ। দুনিয়ার মানুষ বলবে নবীর স্ত্রী আয়েশা দেখো তাকিয়ে উলঙ্গ। মানুষেরা তো বলবে তাকিয়ে দেখো খাদিজা উলঙ্গ। আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আয়েশা সিদ্দিকাকে লক্ষ্য করে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হে আয়েশা শুনে রাখো কিয়ামতের কঠিন ময়দানে এমন ভয়াবহ অবস্থা হবে, এমন ভয়াবহ অবস্থা হবে, একজন মানুষ আরেকজন মানুষের দিকে তাকাবে দূরের কথা, মুহাম্মদুর রাসূলুল্লাহ বলেছেন নিজের গায়ে কাপড় নাই একটা মানুষেরও খবর থাকবে না। সারা দুনিয়া জুড়ে এই জুলুম সেই নির্যাতন আমাদের উপরও আসবে। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আল মুসলিমু কাজাসাদিন ওয়াহিদা। নবীজি বলেছেন সারা দুনিয়ার যত মুসলমান আছে, চাই সে কাশ্মীরে অবস্থান করুক, চাই সে ফিলিস্তিনে অবস্থান করুক, চাই সে আরাকানে অবস্থান করুক, চাই সে মায়ানমারে অবস্থান করুক, চাই সে ভারতে অবস্থান করুক, বাংলাদেশে অবস্থান করুক, সোনারগাঁয়ে অবস্থান করুক, উত্তর আমখান্দিতে অবস্থান করুক, দুনিয়ার যে কোনো প্রান্তে অবস্থান করুক না কেন, নবীজি বলেছেন প্রত্যেকটা মুসলমান একই অঙ্গের মতো। কয়টা অঙ্গের মতো? আপনার একটা অঙ্গ যদি ব্যথা পায়, মাথা যদি আপনার ব্যথা করে, আপনি কি একথা বলেন মাথা ব্যথা করছে তো মাথা ব্যথা মাথার হয়েছে, আমার কি হয়েছে, একথা কি আপনি বলবেন? অবশ্যই একথা বলবেন না। মাথা ব্যথা কিভাবে ভালো করা যায় সেটার চেষ্টা করবেন, কিন্তু আমরা তো সেই চেষ্টা করছি না। আজকে তো আমাদের ভাইয়েরা নির্যাতিত, আমাদের বোনেরা নির্যাতিত, কিন্তু আমরা ঘুমন্ত জাতি ঘুমিয়ে রয়েছি। অথচ ফিলিস্তিন থেকে আমার বোনেরা আমাদেরকে ডাকছে, আমাদের ভাই আমাদেরকে ডাকছে, কাশ্মীর থেকে আমাদের বোনেরা আমাদের ভাইয়েরা আমাদেরকে ডাকছে। বেঈমান কাফিরদের জুলুম এবং নির্যাতনের শিকার হয়ে তারা আমাদেরকে ডাকছে। সেই অবস্থায় আমাদের করণীয় কি সে সম্পর্কে আল্লাহ কোরআনে বলেছেন। আল্লাহ কোরআনে বলেছেন ওয়ামা লাকুম লা তুকাতিলুনা ফি সাবিলিল্লাহ ওয়াল মুস্তাদআফিনা মিনার রিজালি ওয়ান নিসা ওয়াল ওয়িলদানিল্লাযীনা ইয়াকুলুনা রাব্বানা আখরিজনা মিন হাযিহিল ক্বরিয়াতিয যালিমি আহলুহা ওয়াজআল লানা মিন লাদুনকা ওয়ালিয়্যা ওয়াজআল লানা মিন লাদুনকা নাসীরা। আল্লাহ আমাদেরকে বলছেন নির্যাতিত মুসলমান, শিশুরা, দুর্বলরা, নারীরা আজকে কাঁদছে। তারা আজকে বলছে আল্লাহ আমাদেরকে জালেম সম্প্রদায় থেকে বের করে দাও, আমাদেরকে তাদের থেকে মুক্তি দাও, তোমার পক্ষ থেকে আমাদের জন্য নুসরত আল্লাহ প্রেরণ করো।
সারা দুনিয়াতে মুসলমান নির্যাতিত, সেটা করা দিচ্ছে। আল্লাহ আমাদেরকে শিক্ষা দিয়েছেন, মুসলমান তুমি নির্যাতিত কখন হবে? নবীজি এক হাদিসে বলেছেন, আল্লাহর নবী এক হাদিসে বলেছেন, ইদা তাবায়াতুম বিল ঈনা ওয়া আখাযতুম আযনাবাল বাকর ওয়া রাদিতুম বিজ-যারঈ ওয়া তারাকতুমুল জিহাদা সাল্লাল্লাহু আলাইকুম গুল্লান লা ইয়ানজিউহু হাত্তা তারজিউ ইলা দীনিকুম। মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলেছেন, মুসলমান তোমার উপর জুলুম আর নির্যাতন আসবে তখন, ইদা তাবায়াতুম বিল ঈনা, যখন তোমরা ঈনা নামক সুদী ব্যবসা করবে। কি ব্যবসা করবে? সমাজে সুদী ব্যবসায়ী আছে না নাই? আছে। ওয়া রাদিতুম বিজ-যারঈ, নিজেদের ক্ষেত খামার নিয়ে সন্তুষ্ট থাকবে। ওয়া আখাযতুম আযনাবাল বাকর, এবং নবী বলেছেন তোমরা গরুর লেজ ধরে বসে থাকবে। তখনই আল্লাহ সাল্লাল্লাহু আলাইকুম গুল্লান, আল্লাহ তোমাদের উপর লাঞ্ছনা চাপিয়ে দিবেন। আল্লাহর নবী বলেছেন, লা ইয়ানজিউহু, বিপদ থেকে আল্লাহ উদ্ধার করবেন না, হাত্তা তারজিউ ইলা দীনিকুম আই ইলা জিহাদিকুম। মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলেছেন, মুসলমান যদি জুলুম থেকে নিষ্কৃতি লাভ করতে চায়, মুসলমান যদি বিজাতীয় আগ্রাসন থেকে বাঁচতে চায়, মুসলমান যদি জালেমের জুলুম থেকে বাঁচতে চায়, মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলেছেন, লা ইয়ানজিউহু হাত্তা তারজিউ ইলা দীনিকুম। মুসলমান যদি কাফের মুশরিক বেঈমানদের আক্রমণ থেকে বাঁচতে চায়, তাহলে মুসলমানদের জন্য উচিত হবে মুসলমানরা তাদের দ্বীনের দিকে আবার ফিরে যেতে হবে। মুসলমান যখন আবার দ্বীনের দিকে ফিরে যাবে, মুসলমান যখন আবার কোরআনের দিকে ফিরে যাবে, মুসলমান যখন আবার হাদিসের দিকে ফিরে যাবে, মুসলমান যখন আবার মাদ্রাসামুখী হবে, মুসলমান যখন আবার মসজিদমুখী হবে, মুসলমান যখন আবার দ্বীনমুখী হয়ে যাবে, আল্লাহর নবী বলেছেন তখনই আল্লাহ পাক বিজাতীয় আগ্রাসন থেকে মুসলমানদেরকে হেফাজত করবেন। তাহলে বোঝা যায় আল্লাহ দে আমাদের, আমরা যে নির্যাতিত হচ্ছি সেটা আমাদের এই হাতের কামাই, সেজন্য আমরা নির্যাতিত হচ্ছি। আমাদের বাংলাদেশেও তো আমরা নিরাপদ না, বাংলাদেশেও আমাদের উপর জুলুম করা হচ্ছে। গত কিছুদিন আগে আপনারা লক্ষ্য করেছেন, আমাদের মুসলিম ভাই অ্যাডভোকেট সাইফুল ইসলাম, ওনাকে উগ্র হিন্দুত্ববাদী ইসকন, তারা আমাদের ভাই সাইফুল ইসলামকে হত্যা করে দিয়েছে, দা দিয়ে তারা জবাই করে দিয়েছে আমার মুসলিম ভাইকে এই ভূখণ্ডে, বাংলাদেশে। তাহলে আমি আমার এই বাংলাদেশেও নিরাপদ না। উগ্র হিন্দুত্ববাদী জঙ্গি সংগঠন ইসকন, ওদের আগ্রাসন থেকে বাংলার ভূখণ্ডের মুসলমানরাও নিরাপদ নয়। তাদের সেই সমস্ত কার্যকলাপ দেখলে আমাদের মনে হয়ে যায়, মুহাম্মাদুর রাসূলুল্লাহর সেই হাদিসের কথা মনে পড়ে। আল্লাহর নবী যে এক হাদিসে বলেছেন, আবু হুরায়রা থেকে বর্ণিত হাদিস, আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال, নবীর সাহাবী আবু হুরায়রা বলেন, ওয়াদানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গাজওয়াতাল হিন্দ। আবু হুরায়রা বলেন, আল্লাহর নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে গাজওয়াতুল হিন্দের অঙ্গীকার নবী আমাদের কাছ থেকে নিয়েছেন, যেটাকে তৃতীয় বিশ্বযুদ্ধ বলা হয়, যেটা সামনে হবে হিন্দুত্ববাদী এবং মুসলিমদের মধ্যে সংগঠিত হবে। নবীজি বলেছেন, আবু হুরায়রা বলেন, নবী আমাদেরকে সেই ব্যাপারে অঙ্গীকার দিয়েছেন। সেজন্য আবু হুরায়রা তখন বলেছিলেন, ইন আদারাকতু ফিহা উনফিক নাফসি ওয়া মালি। আবু হুরায়রা বলেছিলেন, হে মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আপনি যে আমাদেরকে গাজওয়ার কথা বললেন, গাজওয়াতুল হিন্দের কথা বললেন, আবু হুরায়রা বলেন, ইয়া রাসূলুল্লাহ, যদি আমি আমার হায়াতে পাই, তাহলে উনফিক ফিহা নাফসি ওয়া মালি, আমি আমার মাল, আমি আমার জীবন সবকিছু সেটার জন্য কোরবান করে দিব। আবু হুরায়রা সেই কথা বলেছেন। আরেক হাদিসে আছে, হযরত সাওবান রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহর নবী বলেছেন, ইসাবাতান মিন উম্মতি আহরাজহুমুল্লাহু মিনান নার।
আল্লাহর নবী বলেছেন দুইটা দল যাদেরকে আল্লাহ পাক জাহান্নামের আগুন থেকে মুক্তি দান করবেন। এর মধ্যে একটা দলের কথা নবীজি বলেছেন ইসাবাতুন তাকজুল হিন্দা, যারা হিন্দুস্তানে যারা যুদ্ধ করবে তথা বেদিন বেঈমান কাফির এবং মুশরিকেরা যখন সারা দুনিয়ার হিন্দুত্ববাদী ইসকন জঙ্গি সংগঠনগুলো যখন একতাবদ্ধ হয়ে যাবে, মুসলমানদেরকে শেষ করে দেওয়ার জন্য সকল যখন একতাবদ্ধ হয়ে যাবে, তখন সময় যারা মুসলমানদের পক্ষে হয়ে যারা দাঁড়িয়ে যাবে, কাফের এবং মুশরিকদের সমস্ত ষড়যন্ত্রকে শেষ করে দেওয়ার জন্য যেই সমস্ত মুসলমানরা দাঁড়িয়ে যাবে, আল্লাহর নবী বলেছেন গাজওয়াতুল হিন্দ করার জন্য যারা দাঁড়িয়ে যাবে, ওই মুসলমান শ্রেণী যারা হবে তাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন জাহান্নামের আগুন থেকে মুক্তি দান করবেন। এজন্য নবী বলেছেন ইসাবাতুন তাকজুল হিন্দা ওয়া ইসাবাতুন তাকুনু ঈসা ইবনে মারইয়াম। আরেক দল হলো ঈসা ইবনে মারইয়াম, যিনাকে আল্লাহ পাক চতুর্থ আসমানে উঠিয়ে রেখেছেন। সেই ঈসা ইবনে মারইয়ামের সাথে থেকে যারা যুদ্ধ করবে তাদেরকেও আল্লাহ পাক রব্বুল আলামিন কাফের এবং মুশরিকদের নির্যাতন থেকে তো হেফাজত করবেনই, রব্বুল আলামিন তাদেরকে জাহান্নামের আগুন থেকে আল্লাহ তাদেরকে মুক্তি দান করবেন। সেজন্যে যদিও সারা দুনিয়ার বাতিল অপশক্তিরা একতাবদ্ধ হয়ে যায়, সারা দুনিয়ার নাস্তিক বেঈমানরা যদিও একত্রিত হয়ে যায়, আমাদের কোনো ডর নাই, আমাদের কোনো ভয় নাই। কেন আমাদের ডর নাই, কেন আমাদের ভয় নাই? নবীজি আরেক হাদিসে বলেছেন লা ইয়াগজুওয়ান্নাল হিন্দা লাকুম জাইশুন। আল্লাহর নবী বলেছেন অচিরেই তোমরা একটা সৈন্যবাহিনীর সাথে তোমরা যুদ্ধ করবে। ইয়াফতাহুল্লাহু আলাইহিম, আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে বিজয় দান করবেন যারা যুদ্ধ করবে, তথা মুসলমান যোদ্ধা যারা তাদেরকে আল্লাহ পাক বিজয় দান করবেন। আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন হাত্তা ইয়াতু বিমুলুকিহিম মুগাল্লিলিনা বিসসালাসিল। নবীজি বলেছেন উগ্র হিন্দুত্ববাদী যারা আছে, যারা মুসলমানদেরকে শেষ করে দিতে চায়, ওই সমস্ত মালাউনদেরকে মুসলমান যোদ্ধারা সেনাবাহিনীরা লোহার জিঞ্জির তাদেরকে পরিয়ে টেনে টেনে তাদেরকে নিয়ে আসে। আল্লাহর নবী আরো ভবিষ্যৎবাণী করেছেন ইয়াগফিরুল্লাহু যুনুবাকুম। সেই বরকতময় জিহাদে যারা শরীক হবে, নবীজি বলেছেন আল্লাহ তাদের গুনাহকে আল্লাহ মাফ করে দিবেন। এবং নবী আরো বলেছেন ফায়ানসারিফুনা হিনা ইয়ানসারিফুন, যুদ্ধ শেষে যখন তারা পরিবর্তন করবে সেখানে তারা সাক্ষাৎ করবে ঈসা আলাইহিস সালামের সাথে, শাম দেশে ঈসা নবীর সাথে সাক্ষাৎ করবে। আল্লাহর নবী যখন হাদিস বলতেছিলেন, নবীর সাহাবী আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা তখন বলেছিলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইন আদরাকতু তিলকাল গাজওয়া, হে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সেই যুদ্ধ যদি আমি পেয়ে যাই, বিআতু কুল্লা তারিফিন লি ওয়া তালিদিন, হে মুহাম্মদুর রাসূলুল্লাহ আমি আমার স্থাবর সকল সম্পত্তি বিক্রয় করে দিব, ওয়া গাযাউতুহা, এবং সেই বরকতময় জিহাদে আমি শরীক হব। মুহাম্মদুর রাসূলুল্লাহ তারপরে বলেছেন ফাইদা ফাতাহাল্লাহু আলাইনা ওয়া সাফনা, যোদ্ধারা যখন যুদ্ধ করে ফিরে যাবে, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন আমিও যদি তাদের সাথে থাকি, তাহলে আবু হুরায়রা বলেন আমি নিজেকে দাবি করব জাহান্নাম থেকে মুক্তিপ্রাপ্ত আবু হুরায়রা। তাহলে বোঝা যায় রব্বুল আলামিন যে তার নবীর জবানে অঙ্গীকার নিয়েছেন, তার নবীকে আল্লাহ জানিয়ে দিয়েছেন গাজওয়াতুল হিন্দ যেটা হবে, সারা দুনিয়ার মুশরিকরা যদি একতাবদ্ধ হয়ে যায়, বেঈমানরা যদি একতাবদ্ধ হয়ে যায়, মুসলমানদেরকে শেষ করতে পারবে? শেষ করতে পারবে না। দুনিয়ার দিকে মানুষের একটা ভয় ভীতি কাজ করে, আমাকে আরেকজন মারে কিনা, আমার উপর আরেকজন জুলুম করে কিনা, মানুষের জুলুমের শিকারের ভয় করে। অথচ রব্বুল আলামিন দুনিয়ার ভয়ের তুলনায় আখিরাতের যেই ভয়টা, কিয়ামতের যেই ভয়টা, সেটার কথা আল্লাহ পাক বেশি গুরুত্ব দিয়ে বলেছেন দুনিয়ায় তোমার ভয় আজকে আছে, আগামীকাল নাও থাকতে পারে, অথবা দুনিয়াতে তুমি বিদায় নিয়ে গেলে কিন্তু দুনিয়াটা তোমার চিরস্থায়ী না, আখিরাত হলো তোমার চিরস্থায়ী। আখিরাতের ভয়টাই হলো আসল ভয়। কোন ভয়টা আসল ভয়? আখিরাতের ভয়টাই হলো আসল ভয়। সেই দিকেই রব্বুল আলামিন ইঙ্গিত করে বলেছেন তিলাওয়াতকৃত সূরা
সূরাতুল হজ্জে আল্লাহ বলেছেন ইয়া আইয়ুহান নাস ইত্তাকু রাব্বাকুম ইন্না যালজালাতাস সাআতি শাইউন আযীম। দুনিয়ার বেঈমানদের পক্ষ থেকে ভয় সেটা তো আছেই, তার চেয়ে কঠিন যেই ভয় সেটা আল্লাহ বলেছেন ইয়া আইয়ুহান নাস, হে লোক সকল, ইত্তাকু রাব্বাকুম, ভয় করো তোমাদের রবকে। কাকে? ইন্না যালজালাতাস সাআতি শাইউন আযীম, কিয়ামতের কম্পন খুবই ভয়ঙ্কর ব্যাপার। কতটা ভয়ঙ্কর হবে? পবিত্র কোরআনে সূরাতুল জিলজালে আল্লাহ বলেছেন ইযা যুলজিলাতিল আরদু জিলজালাহা ওয়া আখরাজাতিল আরদু আসকালাহা ওয়া ক্বালাল ইনসানু মা লাহা। আল্লাহ কোরআনে বলেছেন ইযা যুলজিলাতিল আরদু জিলজালাহা, জমিন যখন ভূকম্পনে যখন ভূকম্পিত হবে, জমিনের নিচ থেকে জমিন যখন আল্লাহর হুকুমে লাড়া দিবে, আল্লাহ বলেছেন ওয়া আখরাজাতিল আরদু আসকালাহা, জমিনের ভিতরে যেই সমস্ত ভারী জিনিসগুলো আছে সব কিছু জমিন বের করে দিবে। মুহাদ্দিসিনে কেরাম বলেছেন ভারী জিনিসগুলা কি বের করে দিবে? কোন মুহাদ্দিসিনে কেরাম বলেছেন জমিনের নিচে যেই সমস্ত মানুষদেরকে দাফন করা হয়েছিল সব মানুষদেরকে জমিন বের করে দিবে। সমস্ত মানুষদেরকে জমিন কি করে দিবে? মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলেছেন ওয়া আখরাজাতিল আরদু আসকালাহা, এর অর্থ হলো মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলেছেন জমিন তার পেটের ভিতরে যেই সমস্ত ধনভাণ্ডার, যেই সমস্ত স্বর্ণের খনি, যেই সমস্ত রূপার খনি জমিনের ভিতরে আছে, আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন জমিন সেই সমস্ত ধনভাণ্ডার সবগুলো বের করে দিবে। নবীজি বলেছেন সেই সময় যে ব্যক্তি স্বর্ণের চোর ছিল সেই স্বর্ণের কাছে আসবে, এসে বলবে হায় হায় এই স্বর্ণের কারণেই আমার হাত কেটে দেওয়া হয়েছিল, অথচ আজকে স্বর্ণের কোনো শেষ নাই। ডাকাত আসবে, এসে বলবে আমাকে ওই স্বর্ণ চুরি করার কারণে হাত কেটে দেওয়া হয়েছিল, আজকে স্বর্ণের অভাব নাই। মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আত্মীয়তা ছিন্নকারী যারা ছিল তারাও আসবে। আত্মীয়তা ছিন্নকারী আমাদের সমাজে আছে না নাই? আছে, অভাব নাই। নবীজি এক হাদিসে বলেছেন লা ইয়াদখুলুল জান্নাতা কাতিআ, আত্মীয়তার সম্পর্ক ছিন্নকারী যারা হবে নবীজি বলেছেন তারা জান্নাতে প্রবেশ করবে না। আর মানুষ আত্মীয়তা ছিন্ন কখন করে? যখন মানুষের ভিতরে হিংসা নামক রোগ, নিজেকে যখন সবচেয়ে বড় মনে করে আমি, তখনই মানুষ আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করে। মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলেন আত্মীয়তার সম্পর্ক ছিন্নকারী যারা ছিল তারা ওই স্বর্ণ আর রূপার সামনে এসে বলবে হায় হায় দুনিয়ার এই ধনভাণ্ডারের জন্য আমি আমার আত্মীয়তার সাথে সম্পর্ক ছিন্ন করেছিলাম। মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলেন একথা বলবে আর চলে যাবে। কোনো মানুষ ওই সমস্ত স্বর্ণের মধ্যেও ধরবে না, রূপার মধ্যে ধরবে না, কেউ কোনো কিছু নিতে চাইবে না। এটাই নবীজি বলেছেন যে আল্লাহ যে কোরআনে বলেছেন ইযা যুলজিলাতিল আরদু জিলজালাহা ওয়া আখরাজাতিল আরদু আসকালাহা, জমিন তার বাড়ি বোঝা সব বের করে দিবে। জমিন যখন বাড়ি বোঝা বের করে দিবে তখন সময়ে মানুষেরা বলবে ইযা যুলজিলাতিল আরদু জিলজালাহা ওয়া আখরাজাতিল আরদু আসকালাহা ওয়া ক্বালাল ইনসানু মা লাহা, তখন মানুষেরা জমিনকে লক্ষ্য করে বলবে রে জমিন মা লাহা, তোমার কি হয়ে গেল? নড়ছ কেন? নিচের ভিতরের সমস্ত জিনিস তুমি বের করে দিচ্ছ কেন? জমিন একথা বলবে ওয়া ক্বালাল ইনসান মা লাহা, মানুষটা বলবে জমিন তোমার কি হয়ে গেল? তখন আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে বলেছেন মানুষ যখন জমিনকে জিজ্ঞেস করবে ওয়া ক্বালাল ইনসানু মা লাহা, তখন জমিন বলবে ইয়াউমাইযি তুহাদ্দিসু আখবারাহা, জমিন সেই দিন তার ভিতরের সমস্ত সংবাদ সমস্ত বৃত্তান্ত জমিন বলে দিবে। জমিন কি করবে? সব বৃত্তান্ত বলে দিবে। তুহাদ্দিসু আখবারাহা, কেন বলে দিবে? আল্লাহ বলেছেন বিআন্না রাব্বাকা আওহা লাহা, রব্বুল আলামিন তাকে ওহী করবেন, তাকে আল্লাহ বলে দিবেন রে জমিন
তোমার ভিতরে যা কিছু আছে সব কিছু তুমি বের করে দাও। তোমার ভিতরে যেই সংবাদগুলো আছে সেই সংবাদগুলোও তুমি বের করে দাও। তোমার ভিতরে দাঁড়িয়ে কে কি গুনাহ করেছিল সেটা তুমি বলে দাও। তোমার ভিতরে বসে বসে কে কোন ধরনের গুনাহ করেছিল সেটা তুমি বলে দাও। তোমার ভিতরে থেকে সুদ কারা খেয়েছিল তুমি বলে দাও। তোমার ভিতরে থেকে ঘুষ কারা খেয়েছিল তুমি তাদের কথাও বলে দাও। তোমার ভিতরে থেকে দিবানিশি 24 ঘন্টার মধ্যে 15 ঘন্টাই কারা মোবাইল ব্যবহার করেছিল তাদের কথাও তুমি বলে দাও। এটাই আল্লাহ বলেছেন জমিন সব কিছু বৃত্তান্ত বলে দিবে। কেন বলবে? বিআন্না রাব্বাকা আওহা লাহা, আল্লাহ জমিনকে কি করেছেন? হুকুম করেছেন। এজন্য জমিনের উপর যখন আমি চলব, আমি যখন গুনাহ করব, আমি যখন নামাজ ছেড়ে দিব, আমি যখন রোজা রাখবো না, আমি যখন আরেকজনকে ঠকাবো, আমি যখন কোরআন এবং হাদিস থেকে বিমুখতা প্রদর্শন করব, তখন অবশ্যই আমাকে মনে রাখতে হবে হায় হায় আজকে দুনিয়াতে আমি কোরআন সুন্নাহ থেকে দূরে, আজকে আমি আরেকজনের উপর জুলুম করছি, আজকে আমি আরেকজনের উপর নির্যাতন করলাম, আজকে আরেকজনের সম্পত্তি আমি জুড়ে দখল করে নিলাম। কিন্তু একটা দিন তো আসবে আখবারাহা, জমিন তো সব কিছুর সংবাদ রবের সামনে দিয়ে দিবে। তখন কি আর জমিনের জবান বন্ধ করা যাবে? জমিনের জবান তখন আর বন্ধ করা যাবে না। জমিন সব কিছু আল্লাহর সামনে বলে দিবে। সেজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন বিআন্না রাব্বাকা আওহা লাহা ইয়াওমাইযিন ইয়াসদুরুন নাসু আশতাতা, মানুষেরা দলে দলে হাসরের মাঠে যাবে। কেন? লিওরাও আমালাহুম, তাদের আমল দেখার জন্য মানুষেরা হাসরের মাঠের দিকে দৌড়াবে। আল্লাহ তাআলা বলেছেন যে ব্যক্তি ফামাইয়া আমাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা, সরিষার দানা পরিমাণ ভালো কাজ যারা করেছিল সেইটাও সে তার আমল নামার মধ্যে দেখতে পাবে, এবং সরিষার দানা পরিমাণ মন্দ কাজ যে করেছিল সেটাও সে আমল নামায় দেখতে পাবে। এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনে সূরাতুল কাহফের এক আয়াতে আল্লাহ বলেছেন ওয়াউদিয়াল কিতাব ফাতারাল মুজরিমিনা মুশফিকিন মিম্মা ফিহি ওয়ায়াকুলুনা ইয়া ওয়াইলাতানা মা লিহাযাল কিতাব লা ইউগাদিরু সগীরাতান ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা। আল্লাহ বলেছেন মানুষদের সামনে যখন পেশ করা হবে তাদের আমলনামা, আমল যখন মানুষের সামনে পেশ করা হবে তখন মানুষেরা বলবে মা লিহাযাল কিতাব, এটা কোন ধরনের আমলনামা আল্লাহ আমাকে দিলেন। লা ইউগাদিরু সগীরাতান ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা, ছোট থেকে ছোট বড় থেকে বড় সব কিছুই এই কিতাবের মধ্যে লেখা আছে। লেখা থাকবে, কিতাবের মধ্যে লেখা থাকবে। ফেরেশতা আমাদের দুই কাঁধে দুইজন ফেরেশতা আছে। কয়জন? দুই কাঁধে কয়জন ফেরেশতা আছে? দুইজন ফেরেশতা আছে। কোরআনের ভাষায় যাদেরকে বলা হয় কিরামান কাতিবিন ইয়ালামুনা মা তাফআলুন, আপনি কি করছেন সেটা তারা কি করে? লিপিবদ্ধ করে। আপনি যখন মসজিদের দিকে হেঁটে যান সেটাও তারা লিপিবদ্ধ করে। আপনার জন্য চুরি করার জন্য যখন হেঁটে যান সেটাও তারা লিপিবদ্ধ করে। আপনি বেবিচারের দিকে যখন কদম বাড়ান সেটাও তারা লিপিবদ্ধ করে। মসজিদের দিকে যখন হাঁটেন সেটাও তারা লিপিবদ্ধ করে। ওয়াজ মাহফিলের দিকে যখন আপনি কদম বাড়ান সেটাও তারা লিপিবদ্ধ করে। দ্বীনি মাদ্রাসাকে হেফাজত করার জন্যে যেভাবে আপনি সহযোগিতার জন্য কদম বাড়াবেন সেটাও ফেরেশতারা আপনার আমলনামায় কি করবে? লিপিবদ্ধ করবে। সেটাই আল্লাহ বলেছেন কিয়ামতের কঠিন ময়দানে তোমার আমলনামা যখন উল্টাইয়া দেওয়া হবে তখন তুমি তোমার ছোট আমলনামা যেটা সেটাও দেখতে পাবে, বড় আমলনামা যেটা সেটাও দেখতে পাবে। গুনাহটা যত ছোটই হোক না কেন সেটা তুমি দেখতে পাবে, গুনাহ যত বড় হোক না কেন সেটাও তুমি দেখতে পাবে। কোন দিন দেখতে পাবেন? হাসরের ময়দানে। এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন ইয়া আইয়ুহান নাস, হে মানুষেরা ইত্তাকু রাব্বাকুম, ভয় করো আল্লাহকে। কাকে ভয় করার কথা বলেছেন? ভয় করো আল্লাহকে। কাকে ভয় করার কথা বলেছেন? কথা বলেন আপনারা, কাকে ভয় করার কথা বলেছেন? ইত্তাকু রাব্বাকুম, তোমরা তোমাদের রবকে ভয় করো। ইন্না জালজালাতাস সাআতি শাইউন আযীম, কিয়ামতের কম্পনটা খুবই ভয়াবহ, খুবই ভয়ঙ্কর একটি ব্যাপার। কিয়ামতের দিন যখন কায়েম হবে, আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ইন্নাকুম মাহশুরুন রিজালান ওয়া রুকুবান। আল্লাহর নবী বলেছেন কিয়ামতের কঠিন ময়দান যখন কায়েম হয়ে যাবে
আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষদেরকে হাসরের মাঠে জমা করবেন। কিভাবে জমা করবেন? আল্লাহর নবী বলেছেন, একদলকে আল্লাহ পাক রব্বুল আলামিন পায়ের দ্বারা হাঁটিয়ে হাঁটিয়ে আল্লাহ হাসরের মাঠে দলা করবেন। আরেক দলকে আল্লাহর নবী বলেছেন আরোহী অবস্থায় তাদেরকে হাসরের মাঠে দলা করা, একত্রিত করা হবে। আরেক দলের কথা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ওয়া তুজাররুনা আলা ওয়ুজুহিকুম। 3 নাম্বার আরেকটা দলের কথা নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলেছেন, আরেকটা দল হলো যাদেরকে হাসরের ময়দানে নিজের মুখের উপর ভর করে আল্লাহ পাক রব্বুল আলামিন হাসরের মাঠে একত্রিত করবেন। সেই দিনটাকে ভয় করার কথাই আল্লাহ বলেছেন। মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেক হাদিসে বলেছেন, ইউহশারুন নাস ইয়াউমাল কিয়ামা। আল্লাহর নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলেছেন, ইউহশারুন নাস, মানুষকে হাসরের মাঠে একত্রিত করা হবে, মানুষদেরকে হাসরের মাঠে জমা করা হবে, একত্রিত করা হবে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কিভাবে একত্রিত করা হবে দুনিয়ার মানুষদেরকে জানিয়ে দাও। নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ জানিয়ে দিয়েছেন, হাসরের মাঠে মানুষদেরকে একত্রিত করা হবে উলঙ্গ অবস্থায়। হাসরের মাঠে মানুষদেরকে একত্রিত করা হবে, পায়ে জুতা থাকবে না, নগ্ন মানুষদেরকে একত্রিত করা হবে। যেভাবে মানুষ দুনিয়াতে এসেছিল সেভাবেই আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষদেরকে হাসরের মাঠে একত্রিত করবেন। একথা বলে আল্লাহর নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পবিত্র কোরআনের আয়াত তিলাওয়াত করে বললেন, কামা বাদানা আউওয়ালা খালকিন নুঈদু, কামা বাদানা আউওয়ালা খালকিন নুঈদু ওয়াদান আলাইনা ইন্না কুন্না ফাইলিন। আল্লাহ যেভাবে সর্বপ্রথম মানুষদেরকে বানিয়েছিলেন ঠিক তদ্রূপ আবার সমস্ত মানুষদেরকে হাসরের মাঠে একত্রিত করা হবে। দুনিয়াতে মানুষ যখন আসে, কাপড় চোপড় মানুষের গায়ে থাকে, কোনো মানুষের গায়ে কাপড় থাকে না। আল্লাহর নবী বলেছেন, দুনিয়াতে কোনো মানুষ আসার সময় খতনা করা তার থাকে না, তার গায়ে কোনো জামা কাপড় থাকে না, তার মুখে দাড়ি থাকে না, মুছ থাকে না, কিছুই থাকে না। আল্লাহর নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলেছেন, হাসরের মাঠেও প্রত্যেকটা মানুষকে যেভাবে তার দুনিয়াতে এসেছে সেভাবেই প্রত্যেকটা মানুষকে আবার একত্রিত করা হবে। সব মানুষ উলঙ্গ পুলঙ্গ হয়ে সমস্ত মানুষ হাসরের মাঠে একত্রিত হবে। মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হাসরের মাঠে সব মানুষ যখন উলঙ্গ থাকবে, আম্মা জান আয়েশা সিদ্দিকা প্রশ্ন করেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হাসরের মাঠে সমস্ত মানুষেরা যখন উলঙ্গ থাকবে, কোনো মানুষের গায়ে যখন কাপড় থাকবে না, সব মানুষ যখন উলঙ্গ থাকবে, দুনিয়ার মানুষেরা তো তখন বলবে, তাকিয়ে দেখো বিশ্ব নবীর মেয়ে ফাতেমা উলঙ্গ। দুনিয়ার মানুষ বলবে, নবীর স্ত্রী আয়েশা দেখো তাকিয়ে উলঙ্গ। মানুষেরা তো বলবে, তাকিয়ে দেখো খাদিজা উলঙ্গ। আল্লাহর নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আয়েশা সিদ্দিকাকে লক্ষ্য করে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হে আয়েশা, শুনে রাখো, কিয়ামতের কঠিন ময়দানে এমন ভয়াবহ অবস্থা হবে, এমন ভয়াবহ অবস্থা হবে, একজন মানুষ আরেকজন মানুষের দিকে তাকাবে দূরের কথা, মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলেছেন, নিজের গায়ে কাপড় নাই, একটা মানুষেরও খবর থাকবে না। তাহলে হাসরের মাঠটা খুবই সহজ হবে না খুবই ভয়াবহ হবে? খুবই ভয়াবহ হবে। এজন্যে আল্লাহর নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ আরো বলেছেন, দুনিয়ার মানুষ দুইটা পা রাখতে যতটুকু জায়গা দরকার, দুইটা পা রাখতে আপনার একটা এলাকা প্রয়োজন না, দুইটা পা রাখতে আপনার একটা থানার প্রয়োজন না, দুইটা পা আপনি সামান্য জায়গার মধ্যেই রেখে দেন। আল্লাহর নবী বলেছেন, হাসরের মাঠে যখন মানুষদেরকে দাঁড় করানো হবে, দুইটা পা রাখতে যতটুকু জায়গা দরকার ততটুকু জায়গার মধ্যেই মানুষকে দাঁড়াতে হবে। 50,000 বছর দাঁড়িয়ে থাকতে হবে। কত হাজার বছর? দুনিয়াতে আপনার হায়াত কয় বছর? 50। কারো হায়াত 60, কারো হায়াত 70, কারো হায়াত 80। কিন্তু আল্লাহর নবী বলেন, দুনিয়ার মানুষেরা হাসরের মাঠে তোমাকে 50 বছর দাঁড় করে রাখানো হবে না, 60 বছর না, 70 বছর না, 100 না, 200 না, কত বছর দাঁড় করে রাখানো হবে? আল্লাহর নবী বলেছেন 50,000 বছর তোমাকে দাঁড়িয়ে থাকতে হবে। নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ আরো বলেছেন, সূর্যটা মাথার কাছে এসে যাবে। আল্লাহর নবী বলেছেন মিলুন আও মিলাইনি, নবীজি বলেছেন 1 মাইল অথবা 2 মাইল। আর নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন অথবা সূর্যটা এত কাছে এসে যাবে। মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলেছেন, সুরমা দানি চিনেননি আপনারা?
সুরমাদানি, তার শলাকাটা যদ্দুর লম্বা, আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন সূর্যটা মানুষের মাথার ততটুকু উপরে এনে আল্লাহ স্থাপন করবেন। মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলেছেন মাথার মগজ টকবক করতে থাকবে, নিচে তামার জমি হবে, এজন্য মাথার মগজ টকবক করতে থাকবে। মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলেছেন মানুষের চেহারা থেকে, মানুষের শরীর থেকে গাম বের হতে থাকবে। মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন গাম বের হতে থাকবে, গাম বের হয়ে হয়ে কারো গামের পরিমাণ হবে পায়ের নলা পর্যন্ত, কারো হবে হাঁটু পর্যন্ত, কারো হবে কোমর পর্যন্ত, কারো হবে কান পর্যন্ত। মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলেছেন এমন হবে যারা গামের মধ্যে সাঁতার কাটতে থাকবে। গামের মধ্যে কি কাটতে থাকবে? এজন্য কি মনে করেন হাসরের মাঠ খুবই সহজ না অনেক ভয়াবহ? মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ জানিয়েছেন হাসরের মাঠটা এত ভয়াবহ হবে। হে মুহাম্মাদুর রাসূলুল্লাহ, হাসরের মাঠে তো ভয়াবহ হবে। ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানি লিকুল্লি ইমরিইম মিনহুম ইয়াউমা ইযিন শাআনুন ইউগনি। আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ জানিয়ে দিয়েছেন হে মুহাম্মাদুর রাসূলুল্লাহ হাসরের মাঠে তো ভয়াবহ হবে। লিকুল্লি ইমরিইম মিনহুম ইয়াউমা ইযিন শাআনুন ইউগনি, প্রত্যেক মানুষ নিজেকে নিয়ে মগ্ন থাকবে। ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখি, ভাই তার ভাই থেকে পলায়ন করবে, বাবা সন্তান থেকে পলায়ন করবে, সন্তান বাবা থেকে পলায়ন করবে, মা মেয়েকে থেকে পলায়ন করবে, মেয়ে মাকে থেকে পলায়ন করবে। এই কঠিন পরিস্থিতি ভয়াবহতা যখন হবে তখন অবস্থাটা কেমন হবে? খুবই সহজ হবে না খুবই ভয়ঙ্কর হবে? এজন্য আল্লাহ বলেছেন ইন্না জালজালাতাস সাআতি শাইউন আযীম, কিয়ামতের ব্যাপার খুবই ভয়ঙ্কর। জমিন আল্লাহ ধ্বংস করে দিবেন, আকাশ আল্লাহ ধ্বংস করে দিবেন, কোনো কিছুই থাকবে না। সকল মানুষকে একটা স্থানে দাঁড়াতে হবে, আর দাঁড়াতে হবে রব্বুল আলামিনের সামনে, সব মানুষকে দাঁড়াতে হবে। সে কথাটাও মুহাম্মাদুর রাসূলুল্লাহ তিরমিজি শরীফের এক হাদিসে মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলেছেন মা মিনকুম মিন রাজুলিন ইল্লা সায়ুকাল্লিমুহু ইয়াউমাল কিয়ামা ওয়ালাইসা বাইনাহু ওয়া বাইনাহু তারজুমানুন। আল্লাহর নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলেছেন মা মিনকুম মিন রাজুলিন, তোমাদের মধ্য থেকে এমন কোনো রজুল নাই, রজুল মানে কোনো ব্যক্তি নাই, ব্যক্তি মানে আব্দুল গফফার, ব্যক্তি মানে আব্দুল সাত্তার, ব্যক্তি মানে আব্দুল গফফার, ব্যক্তি মানে আব্দুল কারিম, ব্যক্তি মানে সুরুজ আলী, ব্যক্তি মানে সগীর আলী, সব ব্যক্তি দুনিয়ার যত ব্যক্তি আছে সব ব্যক্তিকেই মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলেছেন মা মিনকুম মিন রাজুলিন ইল্লা সায়ুকাল্লিমুহু রাব্বুহু, এমন প্রত্যেকটা যত মানুষ আছে সবাইকেই সায়ুকাল্লিমুহু রাব্বুহু ইয়াউমাল কিয়ামা, রবের সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে কথা বলতে হবে। রবের সামনে দাঁড়িয়ে কি বলতে হবে? কথা বলতে হবে। মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলেছেন ওয়ালাইসা বাইনাহু ওয়া বাইনাহু তারজুমানুন, বান্দার মধ্যে এবং রবের মধ্যে কোনো দুভাষী থাকবে না। তোমার কথাকে আরেকজন তর্জমা করে দিবে না, আল্লাহকে তর্জমা করে বোঝাবে না। তুমি একা একাই রবের সামনে দাঁড়াতে হবে, একা একাই তোমার জিন্দেগির সব হিসাব রবের সামনে দিতে হবে। সবকে রবের সামনে একা একই দাঁড়াতে হবে। সেই দিন মানুষ নেতাকে নিয়ে আল্লাহর সামনে দাঁড়াইলে চলবে না, না চলবে? যে আল্লাহ আমার নেতা অমুক ছিল, চলবে? যে আল্লাহ আমি তো অমুকের কথায় চলেছিলাম, চলবে না। আল্লাহর নবী বলেছেন মা মিনকুম মিন রাজুলিন ইল্লা সায়ুকাল্লিমুহু ইয়াউমাল কিয়ামাতি ওয়া লাইসা বাইনাহু ওয়া বাইনাহু তারজুমানুন, প্রত্যেকটা মানুষকে রবের সামনে সশরীরে দাঁড়াতে হবে। দাঁড়িয়ে রবের মধ্যে আর বান্দার মধ্যে কোনো পার্থক্য থাকবে না। রবের সামনে বলতে হবে, আল্লাহ জিজ্ঞেস করবেন নামাজ পড়ছিলি কিনা, রোজা রাখছিলি কিনা, এগুলো আল্লাহ পাক জিজ্ঞেস করবেন। আল্লাহর নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ আরো বলেছেন বান্দাকে যখন আল্লাহর সামনে দাঁড়াতে হবে, রবের সামনে যখন বান্দা কথা বলবে, মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলেছেন ফায়ানজুরু আইমানা মিনহু ফালা ইয়ারা শাইআন ইল্লা শাইআ, বান্দা যখন ডান দিকে তাকাবে তাকিয়ে দেখবে শুধু আমল আর আমল, আমলের কোনো সীমা নাই, ভালো কাজের সীমা নাই। মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলেছেন সামন দিকে অথবা বাম দিকে তাকাবে আশআমা মিনহু ফালা ইয়ারা শাইআন ইল্লা শাইআন কদ্দামাহু, বাম দিকে যখন তাকাবে তাকিয়ে দেখবে বদির কোনো সীমানা নাই, গুনাহের কোনো সীমানা নাই, চুরির গুনাহ, জিনার গুনাহ, ব্যভিচারের গুনাহ, আরেকজনকে ধোঁকা দিয়েছিল সেই গুনাহ, হিংসা করেছিল সেই গুনাহ, তাকাব্বুরি করেছিল সেই গুনাহ, সব গুনাহ সে দেখবে। আল্লাহর নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলেন শুধু তাই না উম্মতেরা শোনো, কিয়ামতের কঠিন ময়দানে মানুষের আরো কি করবে? সুম্মা ইয়ানজুরু আশআমা, বাম দিকে তো তাকাবে, তারপরে কি করবে? মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলেছেন সামন দিকে তাকাবে। কোন দিকে তাকাবে? সামন দিকে তাকাবে। সামন দিকে যখন তাকাবে
সামন দিকে আল্লাহর নবী বলেছেন সামন দিকে তাকানোর পরে মানুষদেরকে আল্লাহ পাক ফাতাস্তাকবিলুহুন নার, জাহান্নামে আল্লাহ মানুষদেরকে সামন দিকে তাকিয়ে দেখবে, আরে আমার সামনে তো জাহান্নাম, কি জাহান্নাম। এজন্য মুহাম্মদুর রাসূলুল্লাহ বলেছেন তুমি দুনিয়াতে যাই কিছু করো না কেন, হাসরের মাঠে যখন তোমাকে দাঁড় করানো হবে সব কিছুই তুমি নিজেই দেখতে পাবে। কত টাকা দান করেছিলে রবের রাখে সেটাও দেখতে পাবেন কি পাবেন না? যারা আজকের মাহফিলে এসেছেন দেখতে পাবেন কি পাবেন না? আল্লাহ পাক আপনার সামনে এই অবস্থাটা তুলে ধরবেন, তাহলে অনেক ভালো লাগবে না? অনেক ভালো লাগবে। এজন্য মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এজন্য বলেছেন মান ইসতাতাআ মিনকুম, আল্লাহর নবী বলেছেন তোমাদের যেই ব্যক্তির সামর্থ্য আছে সে যেন আইয়াকিয়া ওয়াজহাহু হাররান নার, জাহান্নামের আগুন থেকে নিজেকে যেন রক্ষা করে, ওয়ালাউ বিশিক্কি তামরাতিন, যদিও একটা খেজুরের দানা আল্লাহর রাস্তায় দান করে হয় তবুও সে যেন জাহান্নামের আগুন থেকে নিজেকে কি করে, রক্ষা করে। সেজন্য আমরা কি বুঝলাম, হাসরের মাঠটা খুবই সহজ হবে না, খুবই ভয়ঙ্কর হবে। এই ভয়ঙ্কর অবস্থা যখন হবে, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মানুষেরা কামের মধ্যে কষ্ট ভোগ করতে থাকবে, কেউ কথা বলনেওয়ালা নাই, মানুষেরা সূর্যের তাপের কারণে মাথা টকবক করতে থাকবে, কেউ কোনো কিছু বলার মতে নাই। আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক হাদিসে বলেছেন অবস্থা যখন এমন হবে কথা বলনেওয়ালা কেউ নাই যে কথা বলবে, আল্লাহ বিচার শুরু করে দেন, এমন কথা বলনেওয়ালাও কেউ থাকবে না, এমন কথা বলনাও কেউ থাকবে। আল্লাহ পাক রব্বুল আলামিন সেদিন মানুষদেরকে লক্ষ্য করে বলবেন, দুনিয়ার দাম্ভিকদেরকে আল্লাহ লক্ষ্য করে বলবেন আইনাল মুতাকাব্বিরু আইনাল মুতাকাব্বিরুন, দাম্ভিকেরা কোথায়, অহংকারীরা কোথায়, স্বৈরাচারীরা কোথায়, যারা মানুষের উপর জুলুম করেছিল তারা আজকে কোথায়? আল্লাহ বলবেন আইনাল মুতাকাব্বিরুন আইনাল জাব্বারুন, যারা মানুষের উপর জুলুম করেছিল তারা আজকে কোথায়? কেউ কোনো কিছু বলার কোনো সাহস থাকবে না। অথচ সূর্যটা তাদের মাথার কাছে এসে যাবে, গ্রামের মধ্যে মানুষ সাঁতার কাটতে থাকবে। এই ভয়াবহ অবস্থায় সমস্ত মানুষ হাসরের মাঠে একত্রিত হবে। আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ বলেন সব মানুষ যখন একত্রিত হয়ে যাবে একজন আরেকজনকে বলবে আলাইকুম বি আদম, তোমরা আদম আলাইহিস সালাম যে ছিলেন আমাদের আদি পিতা, সকলের আদি পিতার নাম কি? আদম আলাইহিস সালাম। সমস্ত মানুষেরা বলবে আদম আলাইহিস সালামের নিকটে তোমরা যাও। কেন আদম আলাইহিস সালামের নিকট যাবে? খালাকাকাল্লাহু বিয়াদিহি, আল্লাহ আদমকে নিজ হাতে সৃষ্টি করেছেন, আদমকে আল্লাহ নিজ কুদরতি হাতে সৃষ্টি করেছেন। এবং আদম এমন একজন নবী যাকে আল্লাহ পাক ফেরেশতাদের মাধ্যমে সিজদা করিয়েছেন। আদম আলাইহিস সালামের নিকট তোমরা যাও। হাসরের মানুষ একে অপরকে বলা বলি করতে থাকবে, সমস্ত মানুষেরা দৌড়াইয়া তখন আদম আলাইহিস সালামের কাছে যাবে। কোথায় যাবে? সমস্ত মানুষেরা যখন দৌড়াইয়া আদম আলাইহিস সালামের কাছে যখন সব গিয়ে উপস্থিত হবে, গিয়ে বলবে হে আদম আলাইহিস সালাম আনতা আবুল বাশার, আপনি হলেন আমাদের সকলের পিতা, আপনি হলেন মানুষের বাবা। ইশফা আলানা ইলা রব্বিকা, রবের কাছে আমাদের জন্য সুপারিশ করেন না, আমরা কি ভয়াবহ অবস্থার মধ্যে আছি আপনারা তো দেখতে পাচ্ছেন, রবের কাছে সুপারিশ করেন আল্লাহ পাক যেন আমাদের বিচারের কাজ শুরু করে দেন। যে দল জান্নাতের তাদেরকে যেন আল্লাহ জান্নাতে পৌঁছিয়ে দেন, যারা জাহান্নামের তাদেরকে যেন আল্লাহ জাহান্নামে পৌঁছিয়ে দেন। আদম নবীর কাছে যখন যাবে তখন আদম আলাইহিস সালাম তাদেরকে লক্ষ্য করে বলবেন রে আমার সন্তানেরা, আদম আলাইহিস সালাম লক্ষ্য করে বালা করে লক্ষ্য করবেন। আদম আলাইহিস সালাম বলবেন রে সন্তানেরা তোমরা আমার কাছে এসেছো, কিন্তু আজকে কঠিন ভয়াবহতার দিনে আল্লাহ পাক রব্বুল আলামিন এত রাগান্বিত করেছেন, এত রাগান্বিত আল্লাহ করেছেন, লাম ইয়াগদাব ক্বাবলাহু মিসলা ওয়ালা ইয়াগদাব বাদাহু মিসলা, দুনিয়া সৃষ্টির পর থেকে কোনোদিন আল্লাহ এত রাগান্বিত করেন নাই, এত রাগান্বিত আল্লাহ হন নাই, এবং আজকের পরে আল্লাহ পাক আর কোনোদিন এত রাগান্বিত হবেন না। আর আমি আল্লাহর একটা কথার বিপরীত করেছিলাম, সেটা হলো আল্লাহ আমাকে বলেছিলেন
ইয়া আদম উসকুন আনতা ওয়া যাওজুকাল জান্নাতা ফাকুলা মিনহা রাগাদান হাইতু শি'তুমা ওয়ালা তাকরাবা হাযিহিশ শাজার। আল্লাহ একটা গাছ দেখিয়ে আমাকে নিষেধ করেছিলেন, আদম সারা জান্নাত তুমি ঘোরাতে পারবে, সারা জান্নাত কি করতে পারবে, সারা জান্নাতই তোমার যেখানে মন চায় সেখানেই তুমি ঘোরাবে, তবে একটা গাছের দিকে আল্লাহ লক্ষ্য করে বললেন ওই গাছটার নিকটে তুমি যেও না। আদম বলবেন তখন আমার ভয় হয় রবের কাছে যদি আমি যাই, আল্লাহ যদি আমাকে জিজ্ঞেস করেন আদম তোমাকে না নিষেধ করেছিলাম গাছের কাছে না যাইতে, তুমি তো আমার সেই কথা শুনছিলে না। সেজন্য আদম আলাইহিস সালাম নবী হয়েও কিয়ামতের ময়দানে বলবেন নাফসি 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 বলে বলে আদম আলাইহিস সালাম বলবেন ইযহাবু ইলা গায়রি ইযহাবু ইলা ইব্রাহিম নূহ আলাইহিস সালাম। তখন আদম আলাইহিস সালাম বলবেন হে আমার সন্তানেরা সকলে মিলে তোমরা নবী নূহ আলাইহিস সালামের কাছে যাও। কার কাছে যাও? নূহ আলাইহিস সালামের কাছে যাওয়ার কথা বলবে। নূহ আলাইহিস সালামের কাছে সমস্ত হাসরবাসীরা নূহ আলাইহিস সালামের কাছে যাবে। সমস্ত মানুষেরা নূহ আলাইহিস সালামের কাছে গিয়ে বলবে আনতা আউয়ালুর রাসূল, আপনি হলেন সর্বপ্রথম রাসূল, শরীয়তের নবী। সর্বপ্রথম শরীয়তের নবী হলেন হযরত নূহ আলাইহিস সালাম। কোন নবী? নূহ আলাইহিস সালাম। এজন্য হাসরবাসীরা দৌড়াইয়া নূহ আলাইহিস সালামের কাছে গিয়ে বলবে হে নূহ আলাইহিস সালাম আনতা আউয়ালুর রাসূল, আপনি হলেন সর্বপ্রথম প্রেরিত রাসূল। আপনাকে আল্লাহ পাক রব্বুল আলামিন আবদান শাকুরা বানিয়েছেন। রবের কাছে আপনি আমাদের জন্য সুপারিশ করেন, ইশফা আলানা, আমাদের জন্য আপনি সুপারিশ করেন, ইলা রব্বিকা, রবের নিকটে একটু বলেন। তখন নূহ আলাইহিস সালামও জবাব দিবেন। নূহ আলাইহিস সালামও হাসরের মাঠের সমস্ত মানুষদেরকে লক্ষ্য করে বলবেন ইন্না রব্বি ক্বাদ গাদিবাল ইয়াউমা গাদবান, নিশ্চয়ই রব্বুল আলামিন আজকে এত রাগান্বিত হয়েছেন, এত রাগান্বিত হয়েছেন লাম ইয়াগদাব ক্বাবলাহু মিসলা, আল্লাহ পাক ইতিপূর্বে আর এত রাগান্বিত হন নাই, ওয়ালাম ইয়াগদাব বাদা, সামনে আল্লাহ পাক রব্বুল আলামিন আর এত রাগান্বিত হবেন না, এত রাগান্বিত আল্লাহ হয়েছেন। আমার পক্ষে সম্ভব না, কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে দুনিয়াতে প্রেরণ করেছিলেন নবী হিসাবে। আমি আমার জাতি, আমি আমার উম্মাকে দাওয়াত দিয়েছি, ঠিক আছে, দাউতু কওমি লাইলা ওয়া নাহারা। নূহ আলাইহিস সালাম জাতিকে দিনেও দাওয়াত দিয়েছেন, রাত্রেও দাওয়াত দিয়েছেন, দাওয়াতের কাজ তো করেছেন, কিন্তু নূহ আলাইহিস সালাম নিজের স্বজাতিকে রবের কাছে বদ্ধ করে নিজের স্বজাতিকে ধ্বংস করেছিলেন। এজন্য নূহ আলাইহিস সালাম বলবেন আমার পক্ষে সম্ভব না। রব যদি আমাকে জিজ্ঞেস করেন রে নূহ, তোমাকে আমি আল্লাহ পাক দোয়া কবুল করার কথা তোমার বলেছিলাম, তুমি কেন তোমার জাতিকে ধ্বংস করে দিলে, যদি আল্লাহ আমাকে জিজ্ঞেস করেন, সেজন্য নূহ আলাইহিস সালাম বলবেন নাফসি নাফসি নাফসি, আমার পক্ষে সম্ভব না। আজকের ভয়াবহ ময়দানে আমি আমার নিজেকে নিয়েই পেরেশান। তবে নূহ আলাইহিস সালাম আরেকজন নবীর কথা বলে দিবেন, যেটা হাদিসে আছে। নূহ আলাইহিস সালাম বলবেন ইযহাবু ইলা গায়রি ইযহাবু ইলা ইব্রাহিম আলাইহিস সালাম, হে হাসরবাসীরা সকলে মিলে তোমরা ইব্রাহিম আলাইহিস সালামের কাছে যাও। কারণ ইব্রাহিম হলেন খলিলুল্লাহ, ইব্রাহিম হলেন আল্লাহ পাক রব্বুল আলামিনের বন্ধু, আল্লাহর বন্ধু হলেন ইব্রাহিম। সমস্ত হাসরবাসীরা ইব্রাহিম আলাইহিস সালামের কাছে এসে একত্রিত হবে। ইব্রাহিম আলাইহিস সালামের কাছে যখন মানুষেরা একত্রিত হবে, একত্রিত হওয়ার পরে সমস্ত মানুষেরা ইব্রাহিম আলাইহিস সালামকে বলবে ইশফা আলানা ইলা রাব্বিক, হে ইব্রাহিম আলাইহিস সালাম ইশফা আলানা ইলা রাব্বিক, রবের নিকট আপনি আমাদের জন্য সুপারিশ করেন। আল্লাহ যেন বিচারের কাজ শুরু করে দেন, বিচারটা যেন হয়ে যায়। একথা যখন মানুষেরা ইব্রাহিম আলাইহিস সালামকে বলবে, ইব্রাহিম আলাইহিস সালামও পূর্বের দুই নবীর মতো জবাব দিবেন আর বলবেন ইন্না রাব্বি ক্বাদ গাদিবাল ইয়াউমা গাদবান লাম ইয়াগদাব ক্বাবলাহু মিসলাহ ওয়া লান ইয়াগদাব বা'দাহু মিসলাহ। ইব্রাহিম আলাইহিস সালামও বলবেন রে মানুষেরা, আল্লাহ পাক রব্বুল আলামিন আজকে এত রাগান্বিত হয়েছেন, যে রাগ আল্লাহ দুনিয়ার সৃষ্টি পর থেকে আল্লাহ এত রাগান্বিত হন নাই, আর আজকের দিনের পরে আল্লাহ এত রাগান্বিত আর হবেন না। সুতরাং আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে আমিও সুপারিশ করতে পারবো না, কারণ আমি 3 জায়গায় তাওরিয়া অবলম্বন করেছিলাম, মিথ্যা কথা না তাওরিয়া অবলম্বন করেছিলাম। একটা হলো আমার জাতিরা আমাকে বলেছিল হে ইব্রাহিম চলেন আমাদের সাথে মেলায়। কোথায়? মেলায় চলেন, যেখানে শিরিক করা হয়, পূজা করা হয়, এইখানে যাওয়ার জন্য কাকে বলছে? ইব্রাহিম আলাইহিস সালামকে বলছে। আল্লাহ কি ইব্রাহিমকে মেলায় যাওয়ার জন্য প্রেরণ করছিলেন? এজন্য ইব্রাহিম আলাইহিস সালাম বললেন ইন্নী সাকিম, আমি অসুস্থ,
আসলে তিনি অসুস্থ ছিলেন না বাহ্যিক, কিন্তু অন্তরে তার বেমার ছিল, অন্তরটা খুবই ব্যথিত ছিল। হায় রে, আমাকে আল্লাহ শিরিক উৎপাদন করার জন্য প্রেরণ করেছেন, আর আমার জাতি আমাকে শিরিকের দিকে ডাকে। এজন্য ইব্রাহিম আলাইহিস সালাম বলেছিলেন ইন্নী সাকিম, আমি অসুস্থ দ্বারা ওনার মনের কথা বলেছিলেন। আরেকটা হলো, যখন ইব্রাহিম আলাইহিস সালামের জাতি মেলা থেকে এসে দেখেছিল সমস্ত মূর্তিগুলো ভেঙে কেটে দানি দিয়েছে, তখন ইব্রাহিম আলাইহিস সালামকে তার উম্মতেরা লক্ষ্য করে বলল, হে ইব্রাহিম, আমাদের মূর্তিদের সাথে, আমাদের দেবদেবীর সাথে এই কাজ কে এগুলো করেছে? কে এগুলোকে ভেঙে ঘুরিয়ে দিয়েছে? তখন ইব্রাহিম আলাইহিস সালাম নিজের কথা বলেন না, কি বলেছিলেন? বাল কাবীরুহুম, ইব্রাহিম আলাইহিস সালাম বলেছিলেন তাদেরই বড়টায়, মানে তারা বুঝছে তাদের বড় মূর্তি কাজ করেছে, কিন্তু ইব্রাহিম বুঝিয়েছেন তাদেরই বড়, মানে আমি তাদের সকলের বড়। ইব্রাহিম আলাইহিস সালাম মূর্তিগুলার বড় কি বড় না? সকলের বড় ইব্রাহিম আলাইহিস সালাম, মর্যাদায়ও বড়, সব কিছুতে বড়। এই জন্য ইব্রাহিম আলাইহিস সালাম তাওরিয়া অবলম্বন করে বলেছিলেন আমাদের এই বড়টায়, মানে নিজেকে বুঝিয়েছিলেন, কিন্তু তারা বুঝেছিল তাদেরটা। ইব্রাহিম আলাইহিস সালাম বলেন, আমি যে ওই তাওরিয়াগুলো অবলম্বন করেছিলাম, আল্লাহ যদি আমাকে হাসরের মাঠে বলেন, ইব্রাহিম এই কাজগুলো তুমি কেন করেছিলে? এজন্য ইব্রাহিম আলাইহিস সালামও বলবেন, নাফসি নাফসি, আমার পক্ষে সম্ভব না, আমি পারবো না। এবার ইব্রাহিম আলাইহিস সালাম দেখিয়ে দিবেন, ইযহাবু ইলা গায়রি, ইযহাবু ইলা মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, সকলে মিলে মূসা আলাইহিস সালামের কাছে যাও। কার কাছে? সমস্ত মানুষদেরকে বলা হয় মূসা আলাইহিস সালামের কাছে যাওয়ার জন্য। সমস্ত হাসরবাসীরা দৌড়াইয়া মূসা আলাইহিস সালামের কাছে আসবে, এসে বলবে, হে মূসা আলাইহিস সালাম, আপনি তো হলেন কালামুল্লাহ, আপনি রবের সাথে তুর পাহাড়ে কথা বলেছেন। কার সাথে, কোথায় কথা বলেছেন? মূসা আলাইহিস সালাম তুর পাহাড়ে কার সাথে কথা বলেছেন? রবের সাথে কথা বলেছেন। এজন্য সকলে বলবে, হে মূসা আলাইহিস সালাম, রবের কাছে আপনি একটু সুপারিশ করেন। আপনি তো দুনিয়াতে আল্লাহর সাথে কথা বলেছেন, তুর পাহাড়ে আমাদের জন্য একটু সুপারিশ করেন না। সুপারিশ করলে কি হইল? মূসা আলাইহিস সালামের কাছে গিয়ে সকল যখন বলবে, মূসা আলাইহিস সালামও ইব্রাহিম আলাইহিস সালামের মতো জবাব দিবেন। কি জবাব দিবেন? ইন্না রাব্বি কাদ গাদিবাল ইয়াউমা গাদবান লাম ইয়াগদাব ক্বাবলাহু মিসলা ওয়া লান ইয়াগদাব বা'দাহু মিসলা। মূসা আলাইহিস সালামও বলবেন, আমি পারবো না, রবে তো রাগান্বিত হয়েছেন, পূর্বে আর এমন রাগান্বিত হন নাই, ভবিষ্যতেও আর হবেন না, আমি পারবো না। এজন্য সকলেই নূহ আলাইহিস সালাম বলে দিবেন, ইযহাব ইলা গায়রি, ইযহাবু ইলা ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, হে হাসরের মানুষেরা, সকলে মিলে তোমরা ঈসা আলাইহিস সালামের কাছে যাও। কার কাছে যাও? ঈসা আলাইহিস সালামের কাছে। ঈসা আলাইহিস সালাম বাপ ছাড়া ছিলেন। কি ছাড়া? বাপ আছে ঈসা আলাইহিস সালামের? ঈসা আলাইহিস সালামের বাবা নাই। এজন্য হাসরের বাসীরা এসে বলবে, হে ঈসা আলাইহিস সালাম, আপনি দুলনাতে থেকে কথা বলেছিলেন মানুষের সাথে। ঈসা আলাইহিস সালাম দুলনাতে থেকে কথা বলেছিলেন। কিভাবে কথা বলেছিলেন? যখন ঈসা আলাইহিস সালামের মা মারইয়াম আলাইহিস সালাম ঈসা আলাইহিস সালামকে নিয়ে এসেছিলেন, তখন গ্রামের সমস্ত মানুষেরা গুল হয়ে গেল, একত্রিত হয়ে ঈসা আলাইহিস সালামের মাকে জিজ্ঞেস করে, এই যে ঈসা, তাকে কোত্থেকে আনলেন? আপনার তো স্বামী নাই, আর আপনি তো ভালো মহিলা, কোথা থেকে আসলেন? তখন ঈসা আলাইহিস সালামের মাকে আল্লাহ শিক্ষা দিয়েছিলেন, হে ঈসা আলাইহিস সালামের মা, তুমি তোমার জাতিকে বলবে আমি রোজা রেখেছি। আমি কি রেখেছি? রোজা রেখেছি, আজকে আমি কারোর সাথে কোনো কথা বলবো না। তখন ঈসা আলাইহিস সালামের কণ্ঠে আল্লাহ বের করে দিয়েছিলেন, ঈসা আলাইহিস সালাম জাতিকে লক্ষ্য করে দুলনা থাকা অবস্থায় বলেছিলেন, ইন্নী আব্দুল্লাহ আতানিয়াল কিতাব ওয়া জাআলানি নাবিয়্যা ওয়া জাআলানি মুবারাকা। ঈসা আলাইহিস সালাম বলেছেন, আমি আল্লাহর বান্দা, আল্লাহ আমাকে নবুয়তি দিয়েছেন, আল্লাহ আমাকে কিতাব দিয়েছেন। এজন্য সমস্ত হাসরের মানুষেরা ঈসা আলাইহিস সালামকে বলবে, হে ঈসা আলাইহিস সালাম, আলা তারা মা নাহনু ফীহি, আপনি তো নিজের চোখের দ্বারাই দেখতে পাচ্ছেন আমরা যে মুসিবতে পড়েছি, আমরা যে বিপদে পড়েছি, আপনি নিজের চোখেই দেখতেছেন। ইশফা লানা ইলা রাব্বিক, রবের কাছে একটু বলেন না, আল্লাহ যেন হাসরের মাঠের ভয়াবহতা থেকে আমাদেরকে মুক্তি দেয়। কার কাছে বলবে? ঈসা আলাইহিস সালামের কাছে বলে। ঈসা আলাইহিস সালাম আদম আলাইহিস সালামের মতো জবাব দিবেন, ঈসা আলাইহিস সালাম নূহ আলাইহিস সালামের মতো জবাব দিবেন। ঈসা আলাইহিস সালাম
ইব্রাহিম আলাইহিস সালামের মতো জবাব দিবেন, ঈসা আলাইহিস সালাম মুসা নবীর মতো জবাব দিয়ে বলবেন ইযহাবু ইলা গায়রি, আমি পারবো না, আরেকজনের কাছে যাও। কার কাছে যাব? ইযহাবু ইলা মুহাম্মদ, সকলে বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুসা আলাইহিস সালাম, ঈসা আলাইহিস সালাম সকলকে বলে দিবেন তোমরা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে। সমস্ত হাসরবাসীরা তখন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যাবে। যাওয়ার পরে আল্লাহর নবীর কাছে গিয়া বলবে, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি হলেন খাতামুন নবিয়্যিন, আপনি হলেন শেষ নবী, আপনার পরে আর কোনো নবী আসবে না। আপনি হলেন রাহমাতুল লিল আলামিন, আপনি হলেন সাইয়্যিদুল জিন্নি ওয়াল বাশার। আপনি আমাদের জন্য রবের নিকট একটু সুপারিশ করেন, আল্লাহ পাক যেন হাসরের মাঠের বিচার শুরু করে দেন। একথা যখন গিয়ে বলবে মানুষেরা, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিজদায় লুটিয়ে পড়বেন। কিসে লুটিয়ে পড়বেন? সিজদায় লুটিয়ে যখন পড়বেন, আল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহর ভিতরে কতগুলো প্রশংসা ঢেলে দিবেন, যেগুলার প্রশংসা দুনিয়ার মানুষ আর পূর্বে শুনে নাই। মুহাম্মাদুর রাসূলুল্লাহ সিজদায় পড়ে রবের প্রশংসা শুরু করে দিবেন আর বলবেন, আল্লাহ আপনি রহমান, আপনি দুল জালালি ওয়াল ইকরাম, আপনি হলেন হাই, আপনি হলেন কাইয়ুম। আল্লাহ আপনি তো হলেন সকলের পালনেওয়ালা, আপনি সকলের মুনিব, আপনি সকলের বাদশাহ। আপনার সামনে কথা বলনেওয়ালা, আপনার সামনে কথা বলার মতো যোগ্যতা দুনিয়ার কোনো মানুষের নাই। আল্লাহর কাছে সিজদায় পড়ে পড়ে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথাগুলো বলবেন এবং আল্লাহ পাক রব্বুল আলামিন মুহাম্মাদুর রাসূলুল্লাহর প্রশংসা যখন আল্লাহ শুনবেন, আল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহকে বলবেন, হে মুহাম্মদ, তুমি তোমার মাথা উঠাও, সাল, তুমি প্রশ্ন করতে থাকো, চাইতে থাকো, মানুষের মুক্তির কথা বলতে থাকো, দিতেই থাকবো আমি আল্লাহ, দিতেই থাকবো, সুপারিশ করতে থাকো, আমি দিতেই থাকবো। এজন্য হাসরের মাঠের কঠিন ভয়াবহতা থেকে কত ভয়াবহ হবে এই অবস্থাটা। মুহাম্মাদুর রাসূলুল্লাহ এমন এক নবী যিনি সমস্ত মানুষের জন্য সুপারিশ করবেন, যার সুপারিশেই হাসরের মাঠের বিচারটা কি হবে শুরু হবে। এজন্য আল্লাহ যে পবিত্র কোরআনে বলেছেন, ইয়া আইয়ুহান নাস, হে লোক সকল, ইত্তাকু রাব্বাকুম, ভয় করো তোমাদের রবকে। জোরে বলেন কাকে? জোরে আওয়াজ করে বলেন কাকে ভয় করার কথা আল্লাহ বলেছেন? আল্লাহকে ভয় করার কথা আল্লাহ বলেছেন। ইন্না জালজালাতাস সাআতি শাইউন আযীম, কিয়ামতের ব্যাপারটা খুবই ভয়ঙ্কর। কেমন হবে আল্লাহ পবিত্র কোরআনে বলেছেন, ইয়াউমা তারাউনাহা তাযহালু কুল্লু মুরদিআতিন আম্মা আরদাআত ওয়া তাদউ কুল্লু যাতি হামলিন হামলাহা ওয়া তারান নাসা সুকারা ওয়া মা হুম বিসুকারা ওয়ালাকিন্না আযাবাল্লাহি শাদীদ। আল্লাহ বলেছেন, ইয়াউমা তারাউনাহা তাযহালু কুল্লু মুরদিআতিন আম্মা আরদাআত, যারা বাচ্চাদেরকে দুধ পান করায় এমন সমস্ত মায়েরা তাদের সন্তানের কথা বলে যাবে। এবং আল্লাহর নবী আল্লাহ কোরআনে আরো বলেছেন, হামেলা যারা ছিল, গর্ভে যাদের বাচ্চা সন্তান ছিল, গর্ভপাত হয়ে যাবে, তারা বুঝতেই পারবে না, টেরেই পাবে না। আল্লাহ নবীকে আল্লাহ আরো জানিয়েছেন, হে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, মানুষের দিকে যদি আপনি তাকান তাহলে আপনি তাকায়ে দেখবেন তাদেরকে সুকারার মতো দেখা যায়। সুকারা কি? মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, সুকারা মানে মাতালের মতো দেখা যায়। আপনি দেখলে হাসরবাসীকে মনে করবেন মাতাল, মনে করবেন সে মদ খেয়েছে, গাঁজা খেয়েছে, এভাবে থাকবে। ওমা হুম বিসুকারা, অথচ তারা মাতাল নয়। ওয়ালাকিন্না আযাবাল্লাহি শাদীদ, আল্লাহর আযাবের ভয়ে প্রত্যেকটা মানুষ হাসরের মাঠে তরতর করে কাঁপতে থাকবে। প্রত্যেকজন নবীরা পর্যন্ত বলবেন ইয়া নাফসি ইয়া নাফসি। নূহ আলাইহিস সালাম বলবেন ইয়া নাফসি ইয়া নাফসি। ইব্রাহিম আলাইহিস সালাম বলবেন ইয়া নাফসি ইয়া নাফসি। ঈসা আলাইহিস সালাম বলবেন ইয়া নাফসি ইয়া নাফসি। মুহাম্মাদুর রাসূলুল্লাহর সুপারিশে আল্লাহ পাক বিচারের কাজ কি করবেন? সুপারিশ করবেন, আর বিচারের কাজ শুরু হবে। তাহলে বোঝা যায় হাসরের মাঠে সব নবীরাই যেই জায়গায় ইয়া নাফসি করবেন, আমাদের অবস্থা কেমন হতে পারে? যদি আমল না করে যাই তাহলে আমার অবস্থা কেমন হবে? যদি আজান দিলেও আমি মসজিদে আসলাম না, আমার অবস্থা কেমন হবে? যদি আমি যুবক হয়েও দাড়ি রাখলাম না, আমার অবস্থা কি হবে? যদি আমি বৃদ্ধ হয়েও মিথ্যা কথা বলতে চাইলাম না, তাহলে আমার অবস্থা কি হবে? যদি আমি বৃদ্ধ হয়েও যদি আমি মিথ্যা কথা বলতে না চাইলাম, আমার অবস্থা কেমন ভয়াবহ হবে? সকলকেই কিন্তু কার সামনে দাঁড়িয়ে জবাব দিতে হবে? আল্লাহর সামনে দাঁড়িয়ে জবাব দিতে হবে। একা একা নাকি সঙ্গী সাথী থাকবে?
সবকে একা একা দাঁড়িয়ে আল্লাহর কাছে জবাব দিতে হবে। নবীজি কি বলেছিলেন? লাইসা বাইনাহু ওয়া বাইনাহু তারজুমানুন, মানুষের মধ্যে এবং আল্লাহর মধ্যে কোনো দুবাসী থাকবে না যে আরেকজন কথা বলবে, এমন কোনো মানুষ থাকবে না। এই জন্য মুহাম্মদুর রাসূলুল্লাহ বলেছেন, ওই কিয়ামতের কঠিন ময়দানে সমস্ত মানুষ যখন এক মানুষ আরেক মানুষকে বলে যাবে, ভাই ভাইকে যখন বলে যাবে, নবীরা যখন মানুষের পক্ষে কথা বলবেন না, মুহাম্মদুর রাসূলুল্লাহ এক হাদিসে বলেছেন, ওই কিয়ামতের কঠিন ময়দানে 7 প্রকারের মানুষকে আল্লাহ পাক তার আরশে আজিমের ছায়ার নিচে স্থান দিবেন। কয় প্রকার? নবীর ভাষায় নবীজি বলেছেন, সাবাতুন ইযিল্লুহুমুল্লাহু ফি যিল্লিহি ইয়াওমা লা যিল্লা ইল্লা যিল্লুহু। আল্লাহর নবী বলেছেন, যেদিন রবের ছায়া ব্যতীত আর কোনো ছায়া থাকবে না, সেই দিন রব্বুল আলামিন 7 শ্রেণীর মানুষদেরকে আল্লাহ আরশে আজিমের ছায়ার নিচে স্থান দিবেন। কয় শ্রেণী? 7 শ্রেণী। 1 নম্বরে মুহাম্মদুর রাসূলুল্লাহ বলেছেন, ইমামুন আদিল, ইনসাফগার বাদশা যদি হয়, ইনসাফগার বাদশা যদি হয়, না জালেম বাদশা, ইনসাফগার বাদশা বলেছেন। আল্লাহর নবী ইনসাফগার বাদশার কথা বলেছেন। ইনসাফগার বাদশার কতগুলো গুণ আছে, এগুলো বলতে গেলে আরো 1 ঘন্টা দরকার। এজন্য সংক্ষেপে আমরা বুঝে নেই, মুহাম্মদুর রাসূলুল্লাহ বলেছেন, কিয়ামতের কঠিন ময়দান যখন কায়েম হবে, কেউ যখন কারো পক্ষে থাকবে না, রব সেদিন 7 শ্রেণীর মানুষকে আল্লাহর আরশে আজিমের নিচে স্থান দিবেন। 1 প্রকার লোক হলো ইমামে আদিল, ইনসাফগার বাদশা যিনি হবে, ক্ষমতায় গিয়ে যিনি মানুষের উপর জুলুম করবে না। 2 নম্বরে মুহাম্মদুর রাসূলুল্লাহ বলেছেন, ওয়াশাবুন নাশা ফি ইবাদাতিল্লাহ। নবীজি যুবকের কথা বলেছেন। কার কথা 2 নম্বরে বলেছেন? যুবকের কথা নবী বলেছেন। যুবক, শাবুন নাশা ফি ইবাদাতিল্লাহ, যেই যুবক যৌবনে রবের ইবাদত করবে। যেই যুবক কোন সময় রবের ইবাদত করবে? যৌবনে যেই যুবক রবের ইবাদত করবে, আল্লাহ পাক রব্বুল আলামিন তাকেও আরশে আজিমের ছায়ার নিচে স্থান দান করবেন। কিন্তু যুবক তো আজকে মনে করে, মাত্র আমার বয়স 17, মাত্র বয়স 18, মাত্র 19, এখন কেন দাঁড়িয়ে রাখবো, এখন কেন নামাজ পড়তে যাব? কিন্তু যুবক, তুমি জানো না কিয়ামতের কঠিন ময়দানটা এত ভয়াবহ হবে। যৌবন অবস্থায় যদি তুমি রবের ইবাদত করতে পারো, তাহলে আল্লাহ পাক তার ছায়ার নিচে, রহমতের ছায়ার নিচে তোমাকে স্থান দান করবেন। কি করবেন? স্থান দান করবেন। 3 নম্বরে মুহাম্মদুর রাসূলুল্লাহ বলেছেন, ওয়ারাজুলুন কালবুহু মুআল্লাকুন বিল মাসাজিদ, যেই রজুলের কলবটা মসজিদের সাথে সম্পৃক্ত থাকবে, ইদা খারাজা হাত্তা ইয়াউদা ইলাইহি, মসজিদ থেকে বের হয়ে যাবে, ফজরের নামাজ পড়ে আবার বসে অপেক্ষা করবে, কাজকাম করতে থাকবে, মাঝে মাঝে অপেক্ষা করবে কখন জানি আজান হয়ে যায়। দৌড়াইয়া জোহরের নামাজে যাইতাম, জোহর পড়বে তো অপেক্ষা করবে কখন আসর হবে, আসরে যাব, আসর পড়েছে তো মাগরিবের জন্য অপেক্ষা করবে। অন্তরটা যদি মসজিদের সাথে সম্পৃক্ত থাকে, এর মানে এটা না সারাদিন আপনি মসজিদে বসে থাকার কথা বলেন নাই, এর মানে হলো নামাজের জন্য অপেক্ষা করা, হায়রে আমাকে নামাজ পড়তে হবে। যদি এমন হতে পারেন, তাহলে নবীজি বলেছেন, ভয়াবহ কিয়ামতের কঠিন ময়দানেও আল্লাহ পাক তার রহমতের ছায়ার নিচে স্থান দান করবেন। কয় দল গেল? 3 দল। 4 নম্বরে মুহাম্মদুর রাসূলুল্লাহ বলেছেন, ওয়ারজুলান তাহাব্বা ফিল্লাহ, রজুলান 2 জন পুরুষ, তাহাব্বা ফিল্লাহ, একে অপরকে ভালোবাসে আল্লাহর জন্য। 2 জন পুরুষ একে অপরকে আল্লাহর জন্য ভালোবাসে। এক পুরুষ আরেক মহিলাকে ভালোবাসে এটা না, এক পুরুষ আরেক পুরুষকে আল্লাহর জন্য যদি ভালোবাসে, তাদেরকেও আল্লাহ পাক রব্বুল আলামিন হাসরের মাঠে আরশে আজিমের নিচে স্থান করে দিবেন। মুহাম্মদুর রাসূলুল্লাহ আরো বলেছেন, ওয়া রাজুলুন দাআতহু ইমরাতুন যাতু হাসাবিন ওয়া জামাল ফাকালা ইন্নী আখাফুল্লাহ, সুন্দরী নারী যাকে ডাকে, যুবক আমার দিকে আসো, কিন্তু যুবক কথা বলে দেয় ইন্নী আখাফুল্লাহ, মহিলা আমি আল্লাহকে ভয় করি। এমন যুবক যদি যুবক আজকের হতে পারে, তাহলে মুহাম্মদুর রাসূলুল্লাহ বলেছেন তাকেও আল্লাহ পাক রব্বুল আলামিন আরশের ছায়ার নিচে স্থান দান করবেন। মুহাম্মদুর রাসূলুল্লাহ আরো বলেছেন, ওয়া রাজুলুন তাসাদ্দাকা বিসাদাকাতিন, সাদকায়ে জারিয়া যে করবে, যে মাদ্রাসায় দান করবে, মসজিদে দান করবে, দ্বীনের কাজে দান করবে, এমন যারা হবে তাদেরকেও আল্লাহ পাক রব্বুল আলামিন কঠিন হাসরের মাঠে ছায়া, রহমতের ছায়া দান করবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে হাসরের মাঠের ভয়াবহতা স্মরণ করে করে তার ছায়া যেন আমরা অর্জন করতে পারি, সেই পথে যেন আল্লাহ পাক আমাদেরকে কবুল করেন এবং সেই পথে যেন আল্লাহ আমাদেরকে আমল করার তৌফিক দান করেন। আমিন।